কোন পাদে কোনটি পজিটিভ আর কোনটি নেগেটিভ হবে। যেমন এখানে আছে আমরা লেখচিত্র যেমন এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ করে, এবারে এখানে 0 ডিগ্রি থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, প্রত্যেকটাই 90 করে আমরা যোগ করে গেছি। এখান থেকে 90 যোগ হলো, আবার এখানে 90 যোগ করেছি, আবার এখানে 90, আবার এখানে 90 যোগ করেছি। ঠিক আছে, এবারে আমরা কি দেখছি, এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ লেখা আছে, এটা চতুর্থ পাদ। এখানে কি দেখবো, এখানে সবগুলি মান পজিটিভ হবে। কি কি মান, সাইন হোক, কস হোক, টেন, কট, কসেক, সেক, সবগুলি এখানে পজিটিভ হবে, মান প্লাস আসবে। এখানে শুধু সাইন আর কোসেক পজিটিভ হবে, এখানে টেন আর কট পজিটিভ হবে, এটা কস আর সেক পজিটিভ হবে। কোনটা কোথায় পজিটিভ হবে সেটা মনে রাখার জন্য আমরা একটা ছোট ট্রিক মনে রাখবো, যেটাকে আমরা বলি আফটার স্কুল টু কলেজ। তাহলে এটা মনে রাখলে আমি কি মনে রাখতে পারবো, এখানে আফটারে এ দিয়ে কি দেখতে পাচ্ছি, এ দিয়ে হচ্ছে অল, তাহলে প্রথম ঘরে হবে অল, এ দিয়ে হচ্ছে অল, এস দিয়ে হবে সাইন আর তার হচ্ছে কোসেক, টি দিয়ে হবে টেন আর কট, আর সি দিয়ে হবে বা সিও দিয়ে দেবে কস আর সেক। এবারে এটা মোটামুটি মনে রাখতে হবে। তাহলে এখানে প্রথম হলে প্রথম ঘরে সবগুলি পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় পাত্রে টেন আর কট, এবং ফোর্থ পাদে এটা হচ্ছে চতুর্থ পাদে হবে কোস আর সেক পজিটিভ। এরপরে কি দেখবো আমরা, তাহলে এটা বুঝতে পারলে তোমরা প্রথমটাই ভালো করে বুঝতে পারবে। যেমন এখানে একটা ভ্যালু দিয়েছে সাইন 120 ডিগ্রি, এটা তাহলে কিরকম করবো, আচ্ছা কোনটায় কোথায় চেঞ্জ হবে সেটা আমাকে মনে রাখতে হবে। কিরকম চেঞ্জ হবে, কোন কোন ক্ষেত্রে চেঞ্জ হবে, যদি 90 এর গুণিতক হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে চেঞ্জ হবে। 90 এর কি গুণিতক হলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যদি 180 এর গুণিতক হয় সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ মনে রাখতে হবে এরকম যে 90 এর মাল্টিপল হলে, মানে 90 যদি 180 মাল্টিপল হয়ে যায় তাহলে সেটা চেঞ্জ হবে না, মানে 180 গুণিতক হলে সেটা চেঞ্জ হবে না, কিন্তু 90 এর গুণিতক হলে সেটা চেঞ্জ হবে। যেমন 90 চেঞ্জ হবে, 90 এর কি হবে বিজোড় গুণিতক, এটা ভালো করে মনে রাখো, 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হবে, আর জোড় গুণিতক হলে চেঞ্জ হবে না। যেমন 90 এর বিজোড় গুণিতক মানে কি বোঝাতে চাইছি আমি, 90 এর বিজোড় গুণিতক মানে 90 একে 90, তাহলে এখানে চেঞ্জ হবে। 90 বিজোড় গুণিতক মানে 90 গুণিতক 3, তাহলে 172, এখানে চেঞ্জ হয়ে যাবে। 90 গুণিতক 5, এটা 450, তাহলে এগুলো সব ক্ষেত্রে চেঞ্জ হবে। কিন্তু তাহলে মনে রাখবো বিজোড় গুণিতক হলে কি হবে, চেঞ্জ হবে, বিজোড় গুণিতক হলে এটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি জোড় গুণিতক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না। এই যে 180 যদি কোনো গুণিতক হয়ে যায় তাহলে সেখানে চেঞ্জ হবে না। 90 বিজোড় গুণিতক হলে আমরা কিন্তু এটাকে মনে রাখতে হবে, এগুলো চেঞ্জ হবে। যেমন সাইন থেকে কস হবে, টেন থেকে কট হবে, কস থেকে সেক হবে, ঠিক আছে, এরকম মনে রাখতে হবে। সাইন থেকে কস হবে, কস থেকে সেক হবে, টেন থেকে কট হবে, এরকম করে মনে রাখতে হবে আমাদের। এবার একটা অঙ্ক এসছে আমাদের এখানে, প্রথম যেটা আছে সাইন 120 ডিগ্রি, তাহলে এটা কিরকম করবো, তাহলে ভাঙবো এটাকে, কিভাবে ভাঙতে পারি একটা দেখো, কিভাবে আমি এটাকে ভাঙতে পারি। তো আমি এটাকে ভাঙবো কিরকম করে, সাইন 120 কে আমি লিখতে পারি সাইন 90 প্লাস 30 ডিগ্রি করতে পারি। এখানে কি দেখছি, আগে দেখে নাও সাইন কোন ঘরে আছে, সাইন আমার কোন ঘরে আছে, যদি 90 প্লাস 30 দেখি তাহলে এটা হচ্ছে 90 এর ঘর, 90 এর থেকে কিছু বেশি হয়েছে মানে এটা দ্বিতীয় ঘরে আসবে। আর দ্বিতীয় ঘরে আমি দেখছি সাইন পজিটিভ হয় আর কোসেক পজিটিভ হয়, তাহলে যেহেতু সাইন পজিটিভ আছে তাই আমি চিহ্নটা আগে বসে দেবো, দেখে এটা সাইন স্যার পজিটিভ হবে, চিহ্নটা কি হলো, পজিটিভ হলো। এবার দেখছি সাইনের কি হবে, সাইন 90 প্লাস 30, তাহলে দ্বিতীয় ঘরে চলে আসছে। এবার দ্বিতীয় ঘরে কি হবে, 90 এর এখানে দেখতে পাচ্ছি 90 গুণিতক, 90 এর বিজোড় গুণিতক আছে, তার নিশ্চয় চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে, সাইন থেকে চেঞ্জ হয়ে কি হবে, কস হবে। কস কত হয়ে যাবে, যেটা ছিল সেটা বলছে 30 ডিগ্রি। কস 30 এর মান কত, কস 30 এর মান কত হবে, কস 30 এর মান হচ্ছে √3/2, তাহলে এটা হয়ে যাবে তোমার √3/2, এরকম বের করতে হবে। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে সাইন মাইনাস থিটা হলে এটা হয়ে যাবে তোমার কি হবে, এখানে হয়ে যাবে সাইন যদি মাইনাস থিটা হয় তাহলে হবে মাইনাস সাইন থিটাকে লিখবো আমি মাইনাস সাইন থিটা। কস মাইনাস থিটা হলে এটা কস থিটা হবে, মাইনাস হবে না, কস থিটা হবে। টেন মাইনাস থিটা হলে মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটা হলে মাইনাস কট থিটা, আর সেক মাইনাস থিটা হলে এটাকে সেক থিটা। এটাকে আমি কিরকম মনে রাখবো, এখানে দেখো এটা কিরকম মনে রাখবো, একমাত্র
সবাই বমি করে দিচ্ছে, সবাই খাচ্ছে আর বমি করছে, এখানে বমি করছে বের করে দিচ্ছে, মাইনাস বের করে দিচ্ছে, মাইনাস বের করে দিচ্ছে, শুধুমাত্র দুটো জিনিস, এটা কস আর সেক, এটা হজম করছে, হজম করছে মানে মাইনাসটাকে হজম করছে, এখানে মাইনাসটাকে আর এখানে মাইনাসটাকে হজম করছে, তাহলে সেক থিটা আর কস থিটা এখানে পজিটিভ হচ্ছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছকটা ভালো করে বুঝতে পারলাম আমরা। এটা ভালো করে পড়ে নিলে আমরা বুঝতে পেরে যাবো যে কোনো মান বের করতে আসবে, এখানে ছোট দেওয়া আছে, আরো বড় বড় মান বের করতে আসবে, যেখানে যেটা বের করতে আসবে আমরা সেভাবে করতে পারবো।